হুমায়ুন আহমেদের স্ক্রিপ্ট আনপ্যারালাল স্ক্রিপ্ট। হুমায়ুন আহমেদের যে সংলাপ লেখা আমি এই সংলাপ একটা কাটতে পারিনি বা একটা অ্যাডিশন অল্টারেশন করতে পারিনি। যে চরিত্র, যে অভিনেতার মুখে যে চরিত্র উনি দিতেন, যে সংলাপ দিতেন, সেই অভিনেতা যদি ভালো অভিনেতা হন, তার মতন আরামদায়ক সংলাপ আর হয় না। এটা রিরাইট করার কোনো স্কোপ নেই। আমি বলবো যে হুমায়ুন আহমেদ শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা ফিল্মের জন্য, কিন্তু মেকার হিসেবে আমি হুমায়ুন আহমেদকে অতখানি ওই জায়গায় তারেক জায়গা রাখবো না। তবে তিনি তারেক একটা কথা বলেছিল, কিন্তু আজকে তোমার সঙ্গে বলছি, জি প্লিজ। এসে কিন্তু আমাদের খুব ঘনিষ্ঠ আলাপচারিতার মধ্যে বলেছিল হ্যাঁ, যে যখন আমাদের দেশে ওই সিনেমাতে এসে কী সব কাটপিস হ্যান ত্যান, গল্প নেই, কিচ্ছু নেই, অশ্লীলতার ভর্তি, কেউ যেখান থেকে বাংলা চলচ্চিত্র থেকে আমাদের সাধারণ দর্শক মুখ ফিরিয়ে নিল 90 দশকের শেষের দিক থেকে, মানে যেখান থেকে সিনেমা শিল্পে মেন স্ট্রিম শিল্পে ধস নেওয়া শুরু হলো, তখন তারেক আমার সঙ্গে আমাদের আড্ডা, আমাদের প্রায় তো আড্ডা হতো সন্ধ্যেবেলা। তারেক আমাকে পছন্দ করতো একটা জিনিস কি, যে বিষয়টা নিয়ে আলাপ করতো না কেন, সে বিষয়ে আমি একটা মতামত দিতাম, এবং শুধু মতামত আমার মন গড়া মতামত দিতাম না, আমি ডকুমেন্টেড মতামত দিতাম। আচ্ছা, হ্যাঁ, মানে রেফারেন্স দিয়ে আমি করতাম। হুমায়ুনের একটা ব্যাপার ছিল কি, যে হুমায়ুন যদি বহু উপন্যাস লেখার সময় সে অত তথ্যবহুল উপন্যাস লিখতো, অনেক ইনফরমেটিভ। হুমায়ুন প্রায় আমাকে ফোন করতো রাত্রিবেলা, গভীর রাত্রে। হুমায়ুন লিখতেন, কিন্তু সকাল থেকে 3 ঘন্টা মতন লিখতেন, উঠেই চা নিয়ে বসতেন। ওই সকালবেলা, জীবনের রাত্রিবেলা লেখেননি, সকালবেলা এই দুজন লিখতেন, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ুন আহমেদ। তা রাত্রিবেলা উনি তো মাথার মধ্যে তো গল্প খেলতো, তখন আমাকে হয়তো একটা ইনফরমেশন জিজ্ঞেস করে,